শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? দূরের কাছের যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, নতুন পুরনো সব বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা। আর আমার ভিডিওটাতে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত জুড়ে থেকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর কে কোনখান থেকে ব্লগ দেখছো একটু আমার কমেন্টে জানিও। মাঝে মধ্যে সবাই আমাকেও অন্য দিদিরাও জিজ্ঞেস করে, আমাকে কমেন্টে জিজ্ঞেস করে যে তোমার বাড়ি কোথায়। কমেন্টে রিপ্লাই করি, কিন্তু তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো তোমরাও একটু কমেন্ট করেও। আর আমার অনেকবারই বলেছি আমার বাড়ি হচ্ছে দার্জিলিং জেলা। অনেক প্রশ্ন করে আমার কমেন্টে অনেক প্রশ্ন আসে, দিদিভাই তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি হচ্ছে দার্জিলিং জেলায়। তো তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো, তোমাদেরকেও তো মানে বেশিরভাগই এখানে আমার পুরনো বন্ধুরাই আছো, নতুন নতুন কিছু অ্যাড হয়েছে। তো নতুন বন্ধুদেরকেও আমি বলছি যে কোথা থেকে আমার ব্লগ দেখছো। আর পুরনো বন্ধুরা অনেকরাই জেনে গেছে যে আমার বাড়ি হচ্ছে দার্জিলিং জেলায়। যারা নতুন বন্ধু তারাও হয়তো জানো না, তো তাদেরকেও জানিয়ে দিলাম আমার বাড়ি দার্জিলিং জেলায়। তো এই যে দেখো সকালে ঘুম থেকে উঠেই আমি কাজে লেগে পড়ে গেছি। তো বাসি ঘর দৌড় আমি ঝেড়ে পুছে পরিষ্কার করে তারপর যাব বাসন কুসন মেজে গুজে, তারপরে যাবে স্নান করে পুজো পাঠ করে তারপরে আমার রান্নার কাজ। তো এটা তো আমি করি, তো তোমরা সবাই যেটা আমি কাজ করি সেটাই কাজ সবারই ঘরে ঘরে একই কাজ, একই সকালটা শুরু আমার যা দিয়ে শুরু হয় সবারই একই, সেখান থেকেই শুরু হয়। তো আর কি বলবো, আমরা যারা হাউস ওয়াইফ তারা তো এরকমই বাড়িতেই সারা দিন। সকাল হয়তো একটু বেশি ব্যস্ততা, আর তোমার হচ্ছে 3টা পরের থেকে একটু হালকা ফুলকা। আর যারা বাইরে কাজ করে, আমরা তো একদমই ঘরে হাউস ওয়াইফ। যারা বাইরে কাজ মানে ধরো অনেক ধরনের কাজ করে, কেউ অনেক রকম আমি শুনি অনেক দিদিভাইয়ের ব্লগে যে কেউ মানে কাজের মাধ্যমে ইউটিউবটা শখের জন্যই চালায়, যে একটা মনের ইচ্ছা বা নিজস্ব শখ। তো এত অনেক দূরে কাজে মানে জার্নি করতে যাচ্ছে কাজের জন্য। তো এক দিদিভাইয়ের ব্লগ দেখি খুব খারাপ লাগে। তো বলে কি, আমি আগে কাজে যেতাম না, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কাজকর্ম শেষে তারপরে আমি একটু শুয়ে আরাম করতাম, কিন্তু কাজে জয়েন হওয়ার পর এত মানে কষ্ট হয়। দুপুরে খাওয়া দাওয়ার পর তোমার হচ্ছে খাওয়া দাওয়ারও একটু সময় পায়, খাওয়া দাওয়ার পর আবার কাজে জয়েন হতে হয়। তো কেউ কোনোদিনও ভেবো না যে আমি কাজ করব। তো সেটাই আমার কথা শুনে না খুবই খারাপ লাগছে যে আমরা কাজ করতে করতে কখনো না খুব বিরক্ত হয়ে যাই বাড়িতে, যে মানে সারাক্ষণ কাজই করি। কিন্তু দেখো আমাদের থেকেও বাইরের মানে দুনিয়া আছে, সেই অনেক মানে কষ্ট করে মানে চলতে হয়। তো ওই দিদিভাই বলছিল যে কেউ কোনোদিনও ভেবো না যে আমি বাইরে কাজ করতে যাবো, বাড়িতে আছো ভালোই আছো। তো সেটাই আমার কখনো বাড়িতে কাজ করতে করতে মানে বিরক্তি লেগে যায়। তখন ভাবি কি, মনে হচ্ছে যারা বাইরে কাজ করে, বাইরে জার্নি করে, তাদেরই মনে হয় ভালো। সকালে তাড়াহুড়ো করে কাজ বাজ সেরে টেরে দিয়ে তারপরে হচ্ছে বাইরে গিয়ে কাজ করে, অনেক মানুষজনের সাথে মেলামেশা করে, মানে কথাবার্তা হাসি খুশি ভালোই থাকে। আমরা এটাই ভাবি বাড়িতে বসে বসে, কিন্তু তাদেরও কষ্ট হয়, অনেক কষ্ট হয়, দেখলেই মানে বোঝা যায়।
তো এটাই বলার ছিল। আর এখানে দেখো আমি রান্না করতে করতে আমার সোনামণি চলে এসেছে, তাড়াহুড়ো করছিলাম তো একটু হাত লাগাতে চলে এসেছে। তো ওর বাবা মানে খেয়ে দিয়ে বেরোবে, তো মানে সকালটা ওই যে ওর বাবার জন্যই তাড়াহুড়ো, নাহলে তো আস্তে ধীরে রান্না করলেও চলে যায়, কিন্তু ভাত না খেলে আর কি খেয়ে বেরোবে, আর আসবে তো একেবারে রাত্রে বাড়ি। তো ভাতটাই সকাল সকাল না আমার তাড়াহুড়ো করে সকাল সকাল ভাতটাই করতে হয়। এই যে মানে বাড়ির কাজ বাজ সেরে টেরে তো মানে সকাল সকাল পুজো টুজো সেরে একেবারে রান্নাঘরে আমাকে আগে রান্না বসিয়ে দিতে হয়। চাটা খেয়ে কোনো রকমে চাটা মানে এই যে বসে দেখলে আমি রান্না মানে কি করছি, এদিকে চা বানিয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়ে তারপর আমি এখানে রান্নাঘরেই বসে বসে চা খেলাম। তো তারপরে এইদিকে আমি রান্না করতে করতে তো ছেলে বললো দাও একটু আমিও নাড়াঘাটা করে দিই, তোমার একটু হেল্প হবে। তো এরকম মানে কি বলো তো, এরকম মানে কখনো কখনো এসে একটু নাড়াঘাটা করে দেয়, যেটুকুনি করে দেয় ওইটুকুই অনেক খুশি লাগে, অনেক ভালো লাগে। যে যতটাই আমি কাজ করি না কেন একটুখানি কাজে এসে হাত লাগিয়ে দিলে, হেল্প করলে ওটাই মনে হচ্ছে কি অনেকটাই হেল্প হলো, অনেকটা খুব ভালো লাগে। তো আজকে রান্না বান্না হচ্ছে মাছের ঝোল, চিচিঙ্গে ভাজা, বেগুন ভাজা, এগুলো হচ্ছে আজকে রেসিপি। আর কি আমি গল্প করতে করতে আমার রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে। তারপর কি করব, দুপুরে খাওয়া দাওয়ার পর তারপরে এই যে আমি এখন কি করছি, সকালে যে আমি স্নান করছি চুলটাকে আমি মানে খুলিনি, খুললেই তো মানে চুলটাকে খুলে হাওয়া তার দিয়ে তারপরে চুলটাকে শুকোতে হবে। এই জন্য চুলটা আমার কি করছে, উপরে আমার চুলটা বাঁধাই ছিল, তো এখন কি খাওয়া দাওয়ার শেষে তারপরে চুলটাকে আমি খুলে একটু আমি চুলটাকে শুকিয়ে নিই। এই যে আমাদের লালি এখানে গেটের সামনে বসে আছে, তো ভিজা মাটিটাতে এদের গা মনে হয় খুব গরম থাকে নাকি কি জানি, মানে ভিজা, যে বৃষ্টি পড়ছিল কাল পরশু খুব ঝমঝমিয়ে বৃষ্টি পড়লো। তো বৃষ্টি পড়ার পর না ঠান্ডাই ছিল, সকাল থেকে ঠান্ডাই ছিল, আর মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু দুপুরের দিকে একটুখানি মানে মেঘলাটা কেটে গিয়ে গরম গরম ভাব মনে হচ্ছে, একটু একটু গরম লাগছিল, কিন্তু সকাল থেকে না ঠান্ডা ছিল। আর দুদিন থেকেই মানে ভালোই ঠান্ডাই ছিল, মানে গরম পাখা চালানোর মতো মানে ওরকম পরিস্থিতি ছিল না যে পাখা লাগবে। তো হচ্ছে আজকে মানে দুপুরটা একটু পরিষ্কার হয়ে গিয়ে একটু গরম গরম মনে হচ্ছে। লালি আবার ওই যে মন্দিরের ওইদিকে গিয়ে বসলো, সিঁড়ির ওইদিকে গিয়ে বসলো। ও শুধু যেইখানে দেখবে একবারে ভিজে মাটি, ঠান্ডা মাটি, সেখানে গিয়ে ও বসে। এখানে আমাকে দেখলো, আমাকে দেখে উইটে আবার গিয়ে ওইদিকে ওই সিঁড়ির ওখানে বসলো। ওখানে একবারে ঠান্ডা মাটি আছে আর একবারে ভিজে মাটিটা। তো কাপড়গুলো মেলে দিয়েছিলাম না, সকাল থেকে বললাম যে খুব মেঘলা মেঘলাই ছিল, তো কাপড়গুলো একটু উল্টা পাল্টা করে আমি নেড়ে দিলাম যে তাড়াতাড়ি যেন শুকিয়ে যায়। আর কাপড় যদি বাসি থেকে যায় না তো কীরকম একটা জানি গন্ধ হয়ে যায়, তো মানে ডেলির কাপড় ডেলি শুকিয়ে গেলে কাপড়টা ভালো হয়। এইখানে দেখো আমাদের লালি আর ওই পাশের বাড়ির একটা বাচ্চা, এরা হচ্ছে খুব খেলা করে, তো দেখতে ভালো লাগে আমার, ওই জন্যই মানে যখন তখনই ক্যামেরা ক্যাচ করি। আমাকে দেখে মানে থেমে গেল, খুব কি সুন্দর খেলা করছিল দুজনে, মানে খুব সুন্দর খেলছিল। ওই জন্য ভাবছি একটু মানে ক্যামেরা ক্যাচ করে নিই, তো আমার ক্যামেরা দেখে ওই ছোটটা মানে ওখান থেকে চলে গেল সন্ধ্যাবেলায়। আর এখানে কি করছি, চা বানিয়ে নিয়েছি, চা একটু ঝুরি ভাজা নিয়ে, মানে সন্ধ্যাটা না একটু খিদে খিদে ভাব মনে হয়, তো ভাত খেতে খেতে তো আমাদের অনেকটাই লেট, রাত্রে অনেকটাই লেট। তো কি করব, ওই জন্য সন্ধ্যাবেলা একটু কিছু করে মানে খাইলে কি পেটে থাকে। তো এদিকে দুধটা গরম বসিয়ে দিয়ে আমি এখন চা খাবো। এদিকে দুধটা গরম হবে আর আমার চা বানানো হয়ে গেছে। এখন চাটা খেয়ে টিয়ে তারপরে কি বলবো, আজকের মতো এখানে শেষ করছি ব্লগটা। আর আশা করছি ভালো লাগবে। তোমরা প্রতিদিন আমার ভিডিওতে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত জুড়ে থেকো, দেখতে দেখতে একজনের ভিডিও একদিনে ভালো লাগে না। আমিও আগে যাদের মানে অনেক বছর থেকেই তো আমি অনেকজনের ভিডিও দেখতাম, প্রথম ভালোই লাগতো না, তারপর রোজ দেখতে দেখতে তার প্রতি না একটা আকর্ষণ হয়ে যায়, না দেখলে তারপর দেখি কি ভালোই লাগে না। তো মানে এরকমই প্রথম যাকে ফার্স্টে দেখবে তোমার ভালো লাগবে না, একটুও ভালো লাগবে না। আর যখন তোমার দেখতে দেখতে প্রতিদিন দেখবে, একদিন 2 দিন 4 দিন এরকম করে দেখতে দেখতে, তখন আর তাকে না দেখলে ভালোই লাগে না। তো
তো যারা যারা আমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওতে জুড়ে ছিলে তাদেরকে তো অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ দিতে হয় না, অসংখ্য ভালোবাসা। আর লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে দিও আর সুন্দর একটা কমেন্ট করে জানিও। আবার কালকে নতুন ব্লগে, নতুন দিনে, নতুন সকালে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তো আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হবে। তো ঠিক আছে, আজকের মতো বাই।